তো গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। দেখুন তো আজকে হচ্ছে বেশ একটু গরমে আছে। এই গরমে পাতলা ঝোলে যে কুয়াশ আমি কেটে নিয়েছি টুকরো করে, কুয়াশ আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন কি করে করছি পেঁয়াজ ছাড়া। এই গরমে খুব উপকার, সুস্থর দিকে ভালো, রুগী সবাই খেতে পারবে। তো কদিন ধরে বাবার শরীরটা খুব খারাপ ছিল, দৌড়াদৌড়ি তোমরা দেখিয়েছো, অনেকের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি। তো আমাকে ইউটিউব বলছে এই ধরনের ভিডিও কেন দিচ্ছ, তো প্লিজ রিকোয়েস্ট করে বলছি, ভিডিওটা আমি অনেক কষ্ট করেই আপনাদেরকে দেখিয়েছি বা দিয়েছি। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এইরকম মাছের ঝোল একবার খেলে বারবার খেতে যাবে আর সবাই এই গরমে সুস্থ বোধ করবে। তো আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো মাছে হলুদটা মাখিয়ে নিই, হলুদ লবণটা। তো মাছগুলো আগে প্রথমে ভেজে নেব। যে হলুদ লবণটা আমি মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেলটা দিয়েছি। তো তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। তো মা ওরা গল্প করছে আর আমি রান্নাটা করে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি জিরাটা মানে পুরোটা বাটাই হয়ে গেছে, সবটা শেয়ার করতে পারছি না, বাটাটা মানে খুব তাড়াহুড়ো। আর এটা হচ্ছে লঙ্কাগুলো আমি রেখেছি, আর এই যে দুটুকরো আদা রেখেছি। তো মাছের ঝোলটা এরকমভাবে বানালে অসুস্থ মুখের লোকে পুকুরে ভালো লাগবে, সেটা হচ্ছে দেখাচ্ছি। তো জিরাটা হচ্ছে বেশ ফিনিশ হয়ে গেছে। তো এর মধ্যে যেটা আমি আরেকটা মশলা দিলাম সেটা হচ্ছে রাঁধুনি। এটার সেন্টটা কিন্তু খুব ভালো লাগে, পেঁয়াজ দেবো না। হ্যাঁ, তো হচ্ছে দেখো ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। তো এটাকে আগে বেটে নিই, তারপরে দেখাচ্ছি। তো যে আমি সুন্দর করে বেটে নিচ্ছি আর কি, রাঁধুনিটাও জিরার সঙ্গে একদম মিহি করে নিচ্ছি। তো এই মশলা মানে রাঁধুনি আর জিরাটাকে আমি তুলে নিয়েছি, লঙ্কাটা আর আদাটা একটু পেস্ট করে নেব। তো যাই হোক, আগে চলুন তরকারিটাকে একটু ফোড়ন দিয়ে আসি। তো মাছ ভাজার তেলটা আমার রয়েই গেছে। তেজপাতাটা ধুয়ে রেখেছি বলে ফটাস করে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য। আর এখানে আমি 2 পিস একটা বেগুন ছিল বলে এই তেলটা আমি তুলে রেখেছি, বেশি হয়েছিল বলে। তেল কারণ একদমই বেশি খাওয়া যাবে না, একদমই বারণ করেছে, তো অল্প করেই তেল দিয়েছি। তো এখন আমি সবজিটাকে, এই কুয়াশ আলুটাকে পুরোটাকে ঢেলে দেবো। তো অনেকে কিন্তু কুয়াশ চেনেন না, তো যারা চেনেন না তাদেরকে আমি গোটা একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে কুয়াশের টুকরো বলে। একটুখানি বেগুনটা আমি দিয়েছি, কারণ হচ্ছে মানে বেগুনটা ছিলেও খারাপ হয়ে যাবে বলে দিয়ে দিলাম একটু। সেটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো গোটা কুয়াশটা দেখাচ্ছি, ফ্রিজে রেখেছি। এই যে এটাকে কুয়াশ বলে, এটা আমাদের জলপাইগুড়ির সাইডেই পাওয়া যায়, কলকাতার ওইদিকে পাওয়া যায় না আর কি। তো ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজটা বন্ধ করে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার সুন্দর সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে। তার এই যে বাটাটাও প্রায় অনেকটাই হয়েছে। তো লঙ্কা বেটেছি, আদা বেটেছি, জিরা বেটেছি আর রাঁধুনি বেটেছি। তো এখানে মাছগুলো আমার ভাজা আছে। তো সবজিটা ভাজা হয়ে গেছে বলে মশলাটা দিচ্ছি। তো আপনারা চাইলে আগে একটু কুয়াশ আলুটা ভেজেও নিতে পারেন। তো আমি তো বললাম যে দেরি হয়ে যাচ্ছে, এর জন্য খুব তাড়াহুড়ো। কিন্তু এইরকমভাবে করলে পরেও অসুস্থ লোকও একদম থালা চেটে খাবে, এতটাই ভালো লাগে। আর সেন্টটাও খুব সুন্দর, পেঁয়াজ রসুন কোনো দিতে হবে না, এই আর কি। তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো হচ্ছে একটু জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো দেখুন, দেখতে যেমন সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও অতটাই সুন্দর লাগে, সুন্দর সেন্ট বেরিয়েছে। তো মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলা একটু না কষালে না ঠিক তরকারিটা টেস্ট হয় না। তো এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেবো। তো ঠিক যেমন পরিমাণে মাখা মাখা খেলে একটু 2 বাটি দিলেই হয়ে যাবে। আর যদি একটু মাখা মাখা না খেয়ে একটু যদি পাতলা সুস্থ স্বাভাবিক লোকের মতন তরকারি খেতে চাও, তো এরকম করে একটু 2 বাটি বড় বাটি দিয়ে
জল দিয়ে নেবে, তাহলেই হবে। এটা এখন ফুটার অপেক্ষা আর কি। তো ঝোল টকবক করছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। তো আমার একদম ঝোলটা একদম রেডি, এখন খালি গামলায় ঢেলে নেব আর কি। একদম মাছের মাথাটা তো সুন্দর করে দিয়ে দিয়েছি। তো আমার সোনারও মাছের মাথা খুব পছন্দ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটায় যদি নতুন হন সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই। আর এরকম পাতলা ঝোল করে খান এই গরমের মধ্যে, অসুস্থ লোকের মুখেও রুচি আসবে। এইভাবে একটু ঝোল বানিয়ে দেবেন, আর সবার পক্ষেই শরীরের পক্ষে ভালো হবে। কারণ কালকে ডাক্তার বাবাকে দেখিয়ে নিয়ে এসেছি, তো ডাক্তারও বলেছে একদম তেল ঝাল মশলা কম দিতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর ধনেপাতা থাকলে একটু দিয়ে দিবে, দেখবে আরও ভালো লাগবে।